মরহুম আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই সহ জাহিরি তথা সালাফিয়তকে এদেশে খুব ঠান্ডাভাবে যারা প্রতিষ্ঠিত করেছেন এবং যে নকশে কদমের উপরে আমাদের সমকালীন মোহতারাম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ চলছেন, কিছু কিছু ক্ষেত্রে অবশ্য ব্যতিক্রম হয়, কিন্তু অনেক ক্ষেত্রে ওনার এই ফিক্রি যেই বিষয়টা ছিল যে সালাফিয়তকে প্রতিষ্ঠায় অ্যাগ্রেসিভ আন্দাজ না ধারণ করে কৌশলী অবস্থান ধারণ করা, তো এই বিষয়গুলো যেমন ওনারা কথা বলার সময় যে বড় একরকম ইলমি দিক বললে খেয়ানত বলতে হবে যে আমি এই মাসালা যখন জিজ্ঞাসা করা হচ্ছে আপনি মাসালাটার জবাব কি, তো উত্তর দেওয়ার সময়ে ওই যে কোরআন হাদিসের আলোকে জবাব দেওয়া, তো উত্তরের ক্ষেত্রে শব্দ ব্যবহার করছেন যে আমি কোরআন এবং হাদিস অনেক খুঁজে দেখেছি কিন্তু এই বিষয়টা পাইনি, অথচ এই মাসআলাটা ফিকহ ফতোয়ার কিতাবের মধ্যে দিব্যি রয়েছে এবং ফোকাহায়ে কেরামগণ এই মাসাইলগুলো বলার সময় এগুলোর মাসাদের ইত্যাদি উল্লেখ করেছেন যে হাদিসের কোন হাদিস থেকে এগুলো আসছে বা কোন আয়াতে কারিমার অধীনে কোন তাফসির থেকে বিষয়গুলো নিয়ে আসছে, খুঁজলে আমরা পাবো। কিন্তু এই যে শব্দটা কোরআন হাদিসের মধ্যে আমি বেশ খুঁজেছি, এটা আমি পাই না। আমাদের আপনার ভাই বেশ কয়েকটা বিষয় ওনার ধরেছেনও, অনেকগুলা বিষয় এ নিয়ে উনি জবাবও লিখেছিলেন একাধিকবার। যে তাহলে দেখুন, আমি শুধু ছোট্ট একটা কথাই বলছিলাম যে কোরআন হাদিস শিরোনাম সুন্দর এবং জানতে চাওয়ার ধরনটাও সুন্দর, কিন্তু দিন শেষে একটা ভুল নজরিয়ার উপরে দাঁড়ানোর কারণে উসুল থেকে বের হয়ে নিজস্ব চিন্তার আলোকে একটা স্ট্রাকচার দাঁড় করানোর কারণে পুরা জিনিসটাই একটা ঝামেলাপূর্ণ অবস্থানে তৈরি হচ্ছে। এবং দেখা যায় এই দৃষ্টিভঙ্গির কারণে যেটা ক্ষতি হয় সেটা হলো যে সুন্নাহ এর বাহিরে মুবাহ, জাওয়াজ, এই যে বিষয়গুলো আছে, এই সমস্ত বিষয়গুলো এই লেভেলের যারা চিন্তা করে, যা এই ভাবনা থেকে যারা কথা বলে, এদের কারো কথায় মুবাহ এবং জাওয়াজ বিষয়গুলোকে আপনারা পাবেন না। ওনারা ওই সমস্ত বিষয়গুলোকে বেদাত আখ্যা দিয়ে দেওয়া বা ওই সমস্ত বিষয়গুলোকে পাইনি, এগুলো ভিত্তিহীন, এইভাবে বলে দেওয়া, এই যে এই বিষয়গুলো আসে, এই বিষয়গুলো আসার পিছনে বড় একটা কারণ হলো এই যে ওনাদের মধ্যে বা আমাদের মধ্যেও এই জাহিরিয়ার যে প্রভাবটা, এটা ভয়াবহ ভয়ঙ্কর রূপে পড়ছে। দেখুন, আকায়েদ নিয়ে যখন মতবিরোধ তৈরি হয়, সমকালীন আমাদের যারা বিভিন্নভাবে আকায়েদ নিয়ে কথা বলে, আকিদার বিষয় নিয়ে কথা বলে, তো দেখা যাচ্ছে যে স্বভাবতই যেহেতু ইলমুল কালামের মধ্যে তুলনামূলক যারা আসারি ছিলেন এবং যারা মৌলিক সালাফি ছিলেন, যাদেরকে বলা হয়ে থাকে আহলুস সুন্নাহ ওয়াল জামার আওতাভুক্ত আকায়েদের যেই তিনটা জামাত, এর মধ্যে আসারিরা তুলনামূলক ওনারা আয়াত এবং আহাদিসের যে জাহেরি এইগুলো আছে সেগুলোর উপর কেন্দ্র করে ওনাদের বিষয়গুলোকে সাজিয়েছে। আমাদের বিষয়গুলো কোরআন এবং হাদিসের বিষয়গুলো আছে, পাশাপাশি এখানে ইলমুল কালামের সমকালীন প্রয়োজনে সেগুলোকে আনা এবং এই আলোকী বিষয়গুলোকে সন্নিবেশিত করার কারণে সে সমস্ত বিষয়গুলো এখানে অনুপ্রবেশ ঘটেছে। এখন দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে এই একটা স্লোগানের ব্যাপক গ্রহণযোগ্যতা প্রাপ্তির কারণে আমাদের অনেক ছেলে আশাইরি, মাতুরিদি আকায়েদের ক্ষেত্রে ওনাদের যে বিশাল বড় খেদমতটা আছে, ওই খেদমতগুলোকে ওইটার সাথে তুলনা করে এবং ওইটাকেই একমাত্র ভিত্তি মনে করার কারণে যদি শুধু এতটুকু হতো যে ওই আসারি বা ওই সালাফি হয় তাও মানা যেত, কিন্তু দেখা যাচ্ছে যে এখনকার সময়ের যেই সালাফি ফিতনা আমরা আক্রান্ত, সেখানে আক্রান্ত হচ্ছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বুঝার জন্য। গতকালকে আমাদের এক মসজিদে একটা ইন্টারভিউ ছিল, ইন্টারভিউ দিতে আসছে বেফাক বোর্ডে, উনি 2007 সালে দাওরায়ে হাদিসে 3 নাম্বার স্ট্যান্ড করেছেন, শরহে বেকায়া জামাতেও তার স্ট্যান্ড ছিল এবং ভালো একটা মাদ্রাসায় পড়াচ্ছে, তো এবং পাশাপাশি আরবের একটা কোম্পানিতে সে খেদমত করছে। তো আমি চিন্তা করলাম যে অন্য কোনো প্রশ্ন করার পাশাপাশি আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তো আল্লাহ কোথায় বলার সাথে সাথে সে আমাকে বললো আল্লাহু ফিস-সামা আও মুস্তাবিন আলাল আরশ ওয়া ইলমুহু মা'ানা, এভাবে বলে সে উত্তর দিল। তখন আমি বললাম যে আমি আপনাকে আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা বলতে বলেছি, কারা কি বলেছে সেটা না, কিন্তু এই যে আমাদের ছেলে, আমাদের লোকজন এই ভাবনাটা বলছে এবং এটা তার মধ্যে প্রসিদ্ধ কথাটা। তো এইভাবেই আমরা মূলত বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে জাহিরি চিন্তার উপরে এবং চলমান
জাহিরি যেই ফিতনা, এটার মধ্যে এমনভাবে নিমজ্জিত হচ্ছি যে আমরা আমাদের আকায়েদ, আমাদের মাসাইল, আমাদের মাসলাক মাসরাব এই সমস্ত বিষয়গুলো বুঝার ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি। অথচ এটা একটা প্রসিদ্ধ কথা যে আল্লাহ কোথায়, এই ইস্যুতে আমরা আমাদের বরাবরই যে কথা সেটা হচ্ছে আল্লাহ স্থান কাল পাত্র থেকে মুক্ত। আল্লাহ রব্বুল আলামিনকে কোনো স্থানের সাথে যুক্ত করা বা এই করা যাবে, এই সোদা কথাটা, এবং এটার সপক্ষে দলিল অনেক বেশি। ওরা যদি আয়াত একটা নিয়ে আসে যেখানে আরশের কথা আছে, এর বিপরীতে আমাদের 10টা আয়াত আছে যেখানে আরশ ছাড়াও আল্লাহ রব্বুল আলামিন এর কথা বিভিন্ন জায়গার মধ্যে আসছে, তাহলে যে একটা কথার উপরে আমাদের ছেলেরা কেন সেই দিকে ঝুঁকছে, এর বড় একটা খতরনাক কারণ হলো যে আমরা আমাদের জায়গা থেকে ওই যে দলিল নেওয়ার ক্ষেত্রে, অথবা ভাই যেটা বলছিলেন যে আমাদের আসলাফদের খাদামাত আমাদের সামনে এখন ধীরে ধীরে বলা যেতে পারে যে হয় আমরা নিচ্ছি না অথবা আমরা সেগুলো বোঝার চেষ্টা করছি না। এই জন্য আমাদের জন্য জরুরি সেটা হলো উসুলিভাবে বিষয়গুলোকে বোঝা এবং আমাদের আকাবিরিনদের খেদমতগুলোকে দিল থেকে তলবের তামান্না নিয়ে দেখা, এবং সর্বোপরি হক তলবের খেয়ালকে সামনে রেখে সম্মুখপানে অগ্রসর হওয়া। নিজস্ব মনমতো নয়, বরং উসুলকে সামনে রেখে যদি আমরা অগ্রসর হই তাহলে আমাদের পথ চলা সহজ হবে, আমরা এই জায়গার মধ্যে ভালো করতে পারব। সেটা হলো সমকালীন আমাদের যে ফিতনাটা চলছে জাহিরি। এখন এই জাহিরিয়ার দুইটা দিক, একটা তো হচ্ছে আমরাও পড়াশোনা মোরাজা মোতালার ক্ষেত্রে বাস বাহ্যিক বিষয়ের উপরেই সীমাবদ্ধ থাকি, আরেকটা হলো দলিল ইত্যাদি উপস্থাপনের ক্ষেত্রে যাদেরকে আমাদের আকাবিরিনরা জাহিরি বলে গেছেন তাদের কর্তৃক এখন আমরাই আক্রান্ত। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, যেমন আপনাকে একজন প্রশ্ন করলো, প্রশ্নের উত্তর দিবেন কোরআন এবং হাদিসের আলোকে। বাহ্যিকভাবে ওনার চাওয়াটাও সুন্দর এবং আমরাও অনেক ক্ষেত্রে এটাকে সুন্দরই মনে করি, কিন্তু অনেক সময় এই বিষয়টা, এই কথাটা উসুলি আন্দাজে যদি এটাকে সঠিক ধরে নেই এবং এটার যে প্রভাবটা তৈরি হয়েছে এটার দিকে আমরা খেয়াল করি, তাহলে এটার ভয়াবহতা আমরা লক্ষ্য করতে পারব। কোরআন এবং হাদিসের আলোকে আমি এটা জবাব জানতে চাই। এর মানে হলো এই লোকের মাথায় এই বিষয়টা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এর বাহিরে এত দুভয়কে কেন্দ্র করে আমাদের যে বিশাল বড় খিদমা, বিশেষ করে ফিখের যে খিদমা, তাফসিরের যে খিদমা, মুহাদ্দিসিন যে খিদমা, এই সমস্ত খিদমতগুলোকে এই এক শব্দের মাধ্যমে পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে। এখন যদি কোথাও ফিখের কোনো রেফারেন্স দেওয়া হয়, ফিখে কোনো কিতাবের রেফারেন্স দেওয়া হয়, তো আমাদেরও অনেকে এইভাবে বলে যে এটা তো না, এখানে কোরআন হাদিসের দলিল কোথায়। এই ভুল বুঝাবুঝিটা কেন তৈরি হলো? এই ভুল বুঝাবুঝি তৈরি হওয়ার বড় একটা কারণ হলো যে জাহিরিদের জাহিরিয়ার উপরে আমাদেরও এতেমাদ বেড়ে যাওয়া এবং এটা একটা প্রভাব তৈরি হওয়া, যার ফলশ্রুতিতে ফোকাহায়ে কেরামদের যে বিশাল বড় খিদমত, এই খিদমতটা আজকে অনেকাংশে প্রশ্নের জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে কথা তো খুব বেশি অগুরুত্বপূর্ণ বলেনি, ঠিকই তো বলেছে, আমি কোরআন হাদিস থেকেই তো নেব, কিন্তু কোরআন হাদিস বনাম উলুমে শারঈয়া এই মোকাবেলায় দাঁড় করিয়ে যদি কোনো ভাই সেখান থেকে বিষয়টা নেওয়ার চেষ্টা করে তাহলে এটা অবশ্যই বড় ধরনের সমস্যা। যদি আমাদের কারো মাথায় এটা প্রবেশ করে যায় যে আমরা যদি দলিল দেওয়ার সময়ে আমাদের কুতুবে সিত্তা তথা ফিখের যে কুতুবে সিত্তা আছে, ইমাম মুহাম্মদ ইবনে শাইবানির মাফসুদ থেকে কোনো দলিল দেয়া হলে, জিয়াদা থেকে কোনো দলিল দেয়া হলে, জামে সগীর জামে কবির থেকে কোনো দলিল দেয়া হলে যদি এটাকে সে মনে করে যে কোরআন হাদিস কি বলল আর এখানে কি বলল, একটা ক্যারেক্টার বিপরীত দাঁড় করানো হয় এবং সে মনে করে যে এটার বিপরীতে সেটা, তাহলে এটা একটা ভয়াবহ দিক। তো এই জন্য আমরা যারা ফিকহ ফতুয়াকে পড়ি, প্রথমত এই জেহেন নাশি করে নেওয়া যে ফিকহ ফতুয়া মানে কোরআন হাদিস বিরুদ্ধ কিছু না, বরং কোরআন এবং হাদিস বুঝার জন্যই ফিকহ ফতুয়ার এই সার নির্যাস।